হ্যালো বন্ধুরা, তো আগের দিন আমি আপনাদেরকে চোখ বানানো শিখিয়েছিলাম, কীভাবে চোখের মুভমেন্ট দিতে হবে সেটা শিখিয়েছিলাম। আজকে চোখের আইবল ও চোখ কীভাবে কোথা থেকে বানাবেন সেটা দেখানোর জন্য এসেছি। এর জন্য আপনাদের প্রথমে পিক্স ল্যাব বলে যে অ্যাপসটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তারপরে আমরা দেখেন এই পিক্স ল্যাবে চলে আসছি। আসার পর এই যে নিচে মাঝখানে এই ডান পাশে মাঝখানে যে গোল সার্কেলটা দেখা যাচ্ছে, এই যে এই গোল সার্কেলের ভিতরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে এই অপশানটা দেখছেন গোল, তারপরে চার কোণা, এই সার্কেলের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এইটার উপরে একটা ক্লিক দিতে হবে, দিয়ে এখান থেকে একটা সার্কেল প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে এটাকে সেভ করতে হবে। এই যে এই পাশে টিক চিহ্ন দেওয়া ডান পাশে উপরে, ওখানে সেভ করে তারপরে এখান থেকে এই যে কালার অপশান আছে, এখান থেকে কালার অ্যাডজাস্ট করতে হবে। তারপরে আবার আর একটা সার্কেল নিতে হবে আপনাকে। ওই অপশানে গিয়েই সার্কেলটা নেওয়ার পরে এরপরে এর কালারটা, তো আগেই আমি বলছি এটা মিডিল পজিশনে দিতে হবে। এর জন্য এখানে যে জালের যে চিহ্নটা এই যে কালো হয়ে রয়েছে, এই জাল চিহ্নটায় ক্লিক করলে আপনি এরকম ফ্রেম পেয়ে যাবেন। এই ফ্রেম অনুযায়ী বসালে আপনার চোখটা একদম পুরো আইবলটা মাঝ বরাবর সবগুলো বসবে, সুন্দরভাবে বসাতে পারবেন বুঝে শুনে। যাই হোক, প্রথমে এটা দিতে হতো, আমি দিতে পারিনি, আমি এখন দিলাম। ঠিক এই যে জালি দেখা যাচ্ছে, এই জালিটাই চাপ দিলে একটা ক্লিক দিলে আপনি এটা পেয়ে যাবেন, এই সার্কেল। তখন আপনি এই সার্কেলগুলো বা এই গোল বৃত্তগুলো ভালোভাবে বসাতে পারবেন আর মেজারমেন্ট করতে পারবেন। তো এরপরে আমরা এর কালার দেব। এখানে আর একটা কালারের অপশান আছে, এখান থেকে কালারও দিতে পারেন। কালারটা সিলেক্ট হয়ে গেছে, এটা দেব। তো এবার এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে সেভ করে দিতে হবে। সেভ করার পর এবার এর ওপরে যে কালো বলটা, আইস বলটা, সেটা এবার এটা কপি করে নেওয়া যাবে এখান থেকে। এই যে প্রথম যে সার্কেলটা নিয়েছি এর থেকেই কপি করে নিলাম। এখানে এই যে কপি অপশান আছে, তো এখান থেকে কপি করে নেবেন। যদি এর থেকে বড় হয় তাহলে কপি করবেন না, তাহলে কিন্তু খারাপ লাগবে দেখতে। কিন্তু এর থেকে ছোট হলে কপি করা যাবে। মানে প্রথম যে সার্কেল নেবেন তার থেকে ছোট সার্কেল যদি করেন তাহলে কপি করতে পারবেন। আর যদি মনে করেন প্রথম যে সার্কেল নিয়েছি তার থেকে বড় গোলাকার বৃত্ত নেব, তাহলে কিন্তু ওইটা দিয়ে নেবেন না, কপি করবেন না। যাই হোক, আমরা কালো যে বল সেটাও বসিয়ে ফেলেছি। এবার চোখ, যেখানে এই আই বলটা বসাবো সেই চোখটা আমরা তৈরি করব। প্রথমে সেভ করে নিলাম, এরপরে এটাকে ছোট করে এখানে দেওয়া যাবে না, এই পাশে ডান পাশে লম্বালম্বিভাবে দেব। একটু ঘুরিয়ে ঠিক করে নিচ্ছে, জালিটা ঠিক করে নিই। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই ঠিকভাবে এই যে ইয়েটা রয়েছে মেজারমেন্ট দাগটা, এই মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দেবো। বসানো হয়ে গেছে, এবার এটাকে কপি করে নেব। এই যে পাশেই কপির অপশান আছে, এখান থেকে এই যে কপির অপশান, এখান থেকে কপি করে নেব। কপি করে এটাকে ঘুরিয়ে
এর উপরে বসিয়ে দেব। হয়ে গেল। এবার এরেজার অপশানে যাবে, এই যে চার কোনা, দুইটা চার কোনা এর উপরে গেলেই এরেজার পাওয়া যাবে। এই যে কর্নারে, এই এরেজারে গিয়ে এরেজার করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। হয়ে গেল আইস বল।